আমি চকুগু মোহাম্মদ নাসির মিয়ানমার থেকে। আমি এম রিসোর্স ফাউন্ডেশন এনজিও এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই এসডিজির মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করতে আমি বিশ্বাস করি যে আমাদের এমন সংগঠন তৈরি করতে হবে যা জাতিসংঘের চেয়ে ভালো। আপনি কি একমত বা একমত নন? যদি আপনি একমত হন তবে আপনার পদক্ষেপগুলো কি? শুধু আমরা লেকচার দিই, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি। ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন যে বিশ্বকে একটি ভালো জায়গা করার জন্য আমাদের ইউএনওর চেয়ে ভালো একটি সংগঠন প্রয়োজন। নবীর চেয়ে ভালো কোনো উদাহরণ নেই এবং সেরা সংগঠন হলো খেলাফত। খেলাফতের চেয়ে ভালো কোনো সংগঠন নেই। এটি আগে ছিল। এটি 100 বা 200 বছর আগে তুরস্কে বিলুপ্ত করা হয়েছিল। আমাদের এটি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যদি মুসলিমরা ঐক্যবদ্ধ হয়। আল্লাহ সূরা আল ইমরান অধ্যায় 3:103 খুবই স্পষ্টভাবে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিভক্ত হয়ো না। সেটা হলো খেলাফত। যদি আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হই, আমরা একটা শক্তিশালী শক্তি হব। আজ আমরা দেখি আমরা মুসলিমরা বিশ্বে 25%, 26%-এর বেশি, 2 মিলিয়নের বেশি। এটা আমাকে নবীর হাদিসের কথা মনে করিয়ে দেয় যে একসময় সবাই মুসলিমদের পর ঝাঁপিয়ে পড়বে। সাহাবারা জিজ্ঞেস করলেন, মুসলিমরা কি সংখ্যায় কম হবে? তিনি বললেন, না, আমরা ফেনার মতো হব। বিশাল সংখ্যা কিন্তু ফেনার মতো, কোনো মূল্য নেই। তাই আজ মুসলিমদের সাথে তাই ঘটেছে। মুসলিম জনসংখ্যা ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বে এর আগে কখনো 2 বিলিয়নের বেশি মুসলিম ছিল না। বিশ্বে এর আগে কখনো 26%-এর বেশি মুসলিম ছিল না। কিন্তু আমরা এখন কোথায়? দেখুন, আমরা বসে থাকা হাঁসের মতো। আমাদের নবী 1400 বছর আগে সমাধান দিয়েছেন। আল্লাহ সমাধান দিয়েছেন, পবিত্র কোরআন নাজিল করেছেন। আপনি কোন সংগঠনের কথা বলছেন? সেরা সংগঠন হলো খেলাফত। আল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা করেছেন। আমি এই উত্তরটা শেষ করতে চাই। আল্লাহ অন্তত 3টি ভিন্ন জায়গায় ওয়াদা করেছেন টানেলের শেষে আলো আছে। আল্লাহ অন্তত 3টি ভিন্ন জায়গায় ওয়াদা করেছেন। সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 33, সূরা ফাতা অধ্যায় নম্বর 48 আয়াত নম্বর 28 এবং সূরা সাফ অধ্যায় নম্বর 60 আয়াত নম্বর 9। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। যে আল্লাহ তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন যাতে এটি অন্য সমস্ত ধর্মের উপর বিজয়ী হয়। তা কমিউনিজম, সমাজতন্ত্র, পুঁজিবাদ, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, যাই হোক না কেন, ইসলাম সবকিছুর উপর বিজয়ী হতে নির্ধারিত। এবং আল্লাহ এক জায়গায় বার্তা শেষ করেছেন এই বলে যে, এবং সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এবং 2 জায়গায় আল্লাহ বলেন, মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই। আমরা যে আবর্জনা।